ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার, আমার পাশে রিমা ম্যাম দাঁড়িয়ে আছেন। তো যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে প্রথমে আমি বলতে চাই যে এই যে এখন বিভিন্ন রকম পরীক্ষা শুরু হয়েছে, আজ থেকে আবার আরপিএফ পরীক্ষা শুরু হলো, তাই তো আরপিএফ শুরু হলো। তো এবার কথা হচ্ছে যে এর মাঝে প্রচুর ফর্ম বেরিয়ে রয়েছে, প্রায় 10-12টার ফর্মের একটা লিস্ট রিমা ম্যাম রেডি করে নিয়েছেন, ওটাই তোমাদের কাছে বলবে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, তোমরা পরীক্ষা যেমন দিচ্ছ, তোমাদের যদি যোগ্যতায় ম্যাচ করে যায় যে এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপগুলো করা, তোমরা হয়তো ভেবে নিয়েছো যে ফর্ম ফিল আপ করবে কিন্তু মনে নেই, তো তাদের উদ্দেশ্যে আমার বলা, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নাও এবং নতুন করে পারফর্ম করো। আর পারফর্ম করার মধ্যে কোনো মানে কৃপণতা রেখো না, সেরাটুকু দাও। একবার যদি পারফর্ম ভালো জায়গায় চলে যায়, দেখবে তোমার চাকরি পেতে অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, তো আমি রিমা ম্যামের কাছে দিচ্ছি, রিমা ম্যাম বাকিটা সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছেন। ওকে, বাই। ওকে, থ্যাংক ইউ স্যার। দেখো, যে সমস্ত ফর্ম ফিল আপগুলো লাইভ আছে মার্চ মাসে, যেমন প্রথম যে খবরটায় আমি আসছি সেটা হচ্ছে যে এনসিএসএম, এটা হচ্ছে নেহেরু সায়েন্স মিউজিয়াম। ওকে, এটা লোকেশনটা হচ্ছে মুম্বাইতে। এনসিএসএম রিক্রুটমেন্ট 2025। আমি রিক্রুটমেন্টের একবার অ্যাট এ গ্লান্স একবার একটু পড়ে দিচ্ছি। যেমন এনসিএসএম পোস্ট নেম হচ্ছে টেকনিশিয়ান এ, জব লোকেশন মুম্বাই, টোটাল ভ্যাকান্সিজ আছে এখানে 9টা, এবং স্যালারি হচ্ছে 38,483 পার মান্থ। ওকে, তো কোয়ালিফিকেশন এখানে লাগবে কিন্তু 10th পাস এবং আইটিআই। ওকে, ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপটা 21শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 20th মার্চ লাস্ট ডেট। তো তোমরা যারা এলিজেবল তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও, এবং ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন মোডটা কিন্তু অফলাইন, এটা কিন্তু খেয়াল রেখো, অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ওয়েবসাইটটা হচ্ছে nehrusayencecenter.gov.in। এই ওয়েবসাইটে তোমরা ডিটেলস খবরাখবর পেয়ে যাবে। আর তোমরা যদি মনে করো, আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই ভ্যাকান্সিটার অফলাইন ফর্মটা এবং ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে কিন্তু ডিটেলসটাই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি চলে যাচ্ছি পরেরটায়। তার আগে জানিয়ে রাখি যে আমাদের তপবন স্টাডি সেন্টারে কিন্তু যে সমস্ত কোর্সগুলো চলছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল আছে, অ্যাডমিশন চলছে। টেকনিক্যাল নন টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য এই সমস্ত প্রিপারেশন ওরা নিচ্ছে। তো যে সমস্ত কোর্সগুলো এখন লাইভ আছে, যেমন সম্প্রতি এএলপি সিবিটি 2 আছে 19 তারিখ 20 তারিখে। পার্ট এ পার্ট বির জন্য আমাদের দুটো কোর্স লঞ্চ করেছে অনলাইনে। পার্ট এ এবং পার্ট বি কোর্স ফি হচ্ছে 999 টাকা করে। পার্ট এ 999 টাকা, এবং পার্ট বি ট্রেড সাবজেক্ট যার যার যেরকম ট্রেড অনুযায়ী কেউ যদি নিতে চাও, তাহলে তার ফিস হচ্ছে 999। এবং তাতে একদম কম্প্যাক্ট সমস্ত কিছুই থাকছে, মানে যা জিস্ট করে স্টাডি ম্যাটেরিয়াল, সাজেস্টিভ ক্লাস, সাজেস্টিভ মক টেস্ট এবং সাজেস্টিভ ক্লাসেস সমস্তটাই থাকছে এর মধ্যে, কম্প্যাক্ট করা আছে। এছাড়া আমাদের অফলাইন কম্বাইন ব্যাচে অ্যাডমিশন চলছে, অনলাইন কম্বাইন ব্যাচে অ্যাডমিশন চলছে, টেকনিক্যাল অ্যাডমিশন চলছে এবং নন টেকনিক্যাল ফিল্ডেও অ্যাডমিশন চলছে। এছাড়াও যারা এনটিপিসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাও বা আদার্স কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ওপরের নাম্বারটা 882002222385, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আমি চলে যাচ্ছি পরের আমাদের খবরটায়, যেটা আমাদের যে পরের যে ভ্যাকান্সিটা সেটা হচ্ছে ডিএফসিসিআইএল। দেখো, ডিএফসিসিআইএল এর ফর্ম ফিল আপটা আমি লাস্ট দুটো ভ্যাকান্সিতেও বলেছি যে ডিএফসিসিআইএল এর ফর্ম ফিল আপ, কিন্তু এখনো আজকেও আবার বলছি। তার কারণ হচ্ছে ডিএফসিসিআইএল এর এই ফর্ম ফিল আপটা কিন্তু এখনো লাইভ আছে। ঠিক আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট এক্সটেন্ড করেছে 22শে মার্চ অবধি কিন্তু ফর্ম ফিল আপটা চলছে। ঠিক আছে, তো তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করোনি, যারা আইটিআই কোয়ালিফিকেশন আছে, আইটিআই বলতে যে কোনো 1 বছর বা 2 বছরের ট্রেড যাদের আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এমটিএস পোস্টে। ঠিক আছে, এমটিএস এ 400+ ভ্যাকান্সি আছে, হিউজ ভ্যাকান্সি আছে। তো তোমরা এমটিএস এ অ্যাপ্লাই করতে পারো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 22শে মার্চ। আর একবার মনে করিয়ে দিচ্ছি, মাধ্যমিক প্লাস আইটিআই 1 বছর 2 বছর অ্যাপ্লিকেবল, এবং সিবিটি 1 পরীক্ষা হবে 1 জুলাই 2025-এ, দুটো সিবিটি হবে, সিবিটি 2টা হবে নভেম্বর 2025-এ। রিটেন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে এমটিএস দের জন্য, এবং তারপরে ডিবি এবং মেডিকেল এটা চলবে। চলে যাচ্ছে আমি পরের খবরটায়। ডেডিকেটেড ফিড করিডর, এই ভ্যাকান্সিটা খুবই ভালো একটা ভ্যাকান্সি মধ্যে পড়ে। তারপরে চলে আসছে সিআইএসএফ কনস্টেবল। ঠিক আছে, সেন্ট্রাল রিজার্ভ ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা এটা এই পোস্টে এখানে এই ফর্ম ফিল আপ যেটা চলছে সেটা আমি বলি। কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট, ড্রাইভার রিক্রুটমেন্টের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 1124, টোটাল ভ্যাকান্সি 1124। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4th মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, মানে কালকেই লাস্ট ডেট। তোমরা যারা এলিজিবল করে নাও, এলিজিবিলিটি কি আছে দেখে নাও। তার আগে এলিজিবিলিটি হচ্ছে এখানে কিন্তু এজ লিমিট হচ্ছে 21 থেকে 27 বছর। ফর্ম ফিল আপটার অনলাইন মোডে করতে হবে, CISFrecruit.CISF.gov.in, সমস্তটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবে। কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে, 10th পাস হতে হবে, তার সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স, ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স in the following type of vehicles: heavy motor vehicles or transport vehicle,
লাইট মোটর ভেহিকেলস, মোটর সাইকেল উইথ গিয়ার, ঠিক আছে, এই সমস্ত লাইসেন্সগুলো থাকতে হবে। এবং ফর্ম ফিল আপটা করতে ফিজ লাগছে মাত্র 100 টাকা। এই ফর্ম ফিল আপটা যারা যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই দেরি করো না, কারণ আগামীকালই লাস্ট ডেট এটার। আর এটা চলবে, এই ফর্ম ফিল আপটার সিলেকশন প্রসিডিউরগুলো প্রথমে হাইট বার টেস্ট হবে, তারপর পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট টেস্ট আছে, তারপরে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ডিভি আছে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে রান আছে, ডিভি আছে, ট্রেড টেস্ট আছে, তারপরে লাস্টে রিটেন আছে এবং তারপরে মেডিকেল। তো এই মানে মোটামুটি এই সমস্ত পরীক্ষাগুলোর সিলেবাসগুলো তোমরা সবটা অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে। নন টেকনিক্যাল সিলেবাসেই জেনারেলি এক্সাম হয়, পরীক্ষাগুলো হয়, ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এই সমস্তগুলোই থাকে। ডিটেলস তোমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখে নিও। আচ্ছা, পরের ভ্যাকান্সিটায় যাচ্ছি। পরেরটা যেটা আইডিবিআই পিজিডিবিএফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা প্রকৃত একটা ব্যাংক, আইডিবিআই ব্যাংক, ঠিক আছে, আইডিবিআই ব্যাংকের একটা রিক্রুটমেন্ট। ফর্ম ফিল আপটা মানে এটা ব্যাংকটার ওয়েবসাইট হচ্ছে www.idbibank.in। অ্যাপ্লাই অনলাইন বলে দিয়েছে। 1 মার্চ থেকে 12 মার্চ অবধি ফর্ম ফিল আপ চলছে। এজ চেয়েছে 20 থেকে 25 বছর, অ্যাজ অন 1 মার্চ 2025। গ্র্যাজুয়েশন, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকতে হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 650টা ভ্যাকান্সি। টেন্টেটিভ এক্সাম ডেট 6 এপ্রিল 2025। 6 এপ্রিলে পরীক্ষা হবে। এখানে কিন্তু কলকাতা জোনে ওয়েস্ট বেঙ্গল পড়ছে এবং আদার নর্থ ইস্টের আরও কিছু স্টেট পড়ছে কলকাতা জোনের মধ্যে। তার মানে এখানে কিন্তু ভ্যাকান্সি কলকাতার জন্যও আছে এবং কলকাতাতেও পোস্টিং পেতেই পারো। আর টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট আরও একবার বলছি 6 এপ্রিল 2025, যেটা বললাম 6 এপ্রিল 2025। হিউজ ভ্যাকান্সি, ভালো ভ্যাকান্সি আছে, 650টা পোস্ট ভ্যাকান্সি আছে। গ্র্যাজুয়েশন লাগবে, যাদের আছে তারা কিন্তু অবশ্যই করতে পারবে এবং এজ লিমিটটা 20 থেকে 25 মাথায় রাখতে হবে। 12ই মার্চ লাস্ট ডেট। চলে যাচ্ছি পরের খবরটায়। পরের খবর যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এই ভ্যাকান্সিটা আমি আগেও একবার করেছিলাম, এই ভ্যাকান্সিটা নিয়ে আলোচনা আগের বারে ফেব্রুয়ারি মাসেও করেছিলাম। তার কারণ হচ্ছে এটারও সেম কেস, এটার ক্ষেত্রেও কিন্তু লাস্ট ডেটটা এক্সটেন্ড হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছে, 18ই মার্চ অবধি ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। এবার এই ভ্যাকান্সিটা তোমাদের সামনে একবার ডিসকাস করার কারণ এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে 89খানা। এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th পাস অ্যান্ড 3 years অ্যাপ্রুভড রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল। এখানে জুনিয়র অপারেটর ফায়ার সার্ভিস বলে একটা ভ্যাকান্সি আছে, জুনিয়র অপারেটর ফায়ার সার্ভিস, যেখানে কিন্তু ডিপ্লোমা ইন মেকানিক্যাল, অটোমোবাইল অর ফায়ার এলিজিবল, ঠিক আছে, ডিপ্লোমা ইন অটোমোবাইল, মেকানিক্যাল অর ফায়ার এলিজিবল, কিন্তু ভালো 9খানা মতন আরও বেশি পোস্ট আছে। এবং এছাড়া 12 পাসেরও কিছু কিছু পোস্ট আছে, 12 পাসের জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস, এই পোস্টটাতে ডিপ্লোমা মেকানিক্যালরা এলিজিবল। এজ থাকতে হবে 18 থেকে 27 বছর। সিটিসি 13 লাখ। আচ্ছা, আর ফিজটা 1000 টাকা ফর ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য, এবং উমেন ক্যান্ডিডেট বা আদার্সদের জন্য কোনো ফিজ লাগছে না। ফর্ম ফিল আপের ডিটেলসটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কটা। পরেরটায় যাচ্ছি। দেখো, যেটা 6 নম্বর, এটা জিডিএস রিক্রুটমেন্ট গ্রামীণ ডাক সেবক, এটা কন্ট্রাকচুয়াল জব, পার্মানেন্ট নয়, আগেই বলে দিচ্ছি। তো অনেকেই অ্যাপ্লাই করো, তোমরা যদি মনে করো করবে অ্যাপ্লাই করবে, কারণ এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 3 মার্চ, মানে আগামীকাল। আর সিআইএসএফটা 4 মার্চ ছিল, মানে এখনো একটা দিন পাচ্ছ, ডে আফটার টুমরো আছে। আর এটা কিন্তু লাস্ট ডেট কিন্তু কালকে, এটার কালকে লাস্ট ডেট, ওকে। ফর্ম ফিল আপটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in ওই ওয়েবসাইট থেকে। এটা একটা কন্ট্রাকচুয়াল জব, যদি কেউ চাও করতে পারো। ফর্ম ফিল আপ কারেকশন উইন্ডো 6 মার্চ থেকে ওপেন হবে, 8 মার্চ অবধি চলবে। জাস্ট যোগ্যতা তো মাধ্যমিক চেয়েছে, এটা অনেকে জানো। চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটায়। পিএনবি ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা ফর্ম ফিল আপ চলছে। পোস্ট এখানে যেটা চেয়েছে, এটা ডিগ্রি চেয়েছে, ডিগ্রি ইন অলমোস্ট অল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, ঠিক আছে। মানে বলতে চাইছে যে এখানে কিন্তু সমস্ত রকম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, বিভিন্ন রকম পোস্টে, কম্পিউটার সায়েন্স, আইটি, এই সমস্ত পোস্টে যাদের বিটেক আছে তারা কিন্তু এখানে পিএনবির এই ভ্যাকান্সিটা অ্যাপ্লাই করতে পারো। এখানে ফ্রেশার্স চাইছে, ফ্রেশার্স, এখানে কোনো তো এক্সপিরিয়েন্স চাইছে না, ওকে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 350টা। পোস্টের নাম পিএনবি স্পেশালিস্ট অফিসার, এসও, ঠিক আছে, অফিসার।
ভ্যাকান্সি এখানে আরেকটা মেকানিক্যালের ভ্যাকান্সিটা আমি ফোকাস করেছি, আরও আদার্স অনেক ভ্যাকান্সিও আছে। মেকানিক্যালে যেমন 75 ভ্যাকান্সি আছে। বিই বিটেক ইন মেকানিক্যাল হলেই অ্যাপ্লাই করতে পারবে। সিবিটি এক্সামটা হবে এপ্রিল মে মাস নাগাদ টেন্টেটিভলি। ফর্ম ফিল আপটা শুরু হবে 3 মার্চ থেকে, মানে আগামীকাল থেকে স্টার্ট হবে। ফর্ম ফিল আপ চলবে 24 মার্চ অবধি। আর এজ লিমিট 30 ইয়ার্স ফর ইউআর, যথারীতি এসটি ক্যান্ডিডেটদের জন্য 10 ইয়ার্সের এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার্সের তোমাদের রিল্যাক্সেশন বা 5 এরকম রিল্যাক্সেশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিল্যাক্সেশন সেটা থাকবেই, তার সাথে আছে। পরে চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটা। আচ্ছা, এরপরে দেখো আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। আইওসিএল এ রিসেন্ট একটা ভ্যাকান্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকান্সিজ 97। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড মাস্টার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি অর ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি। আচ্ছা, কেমিস্ট্রিতে যাদের মাস্টার ডিগ্রি আছে বা বায়োকেমিস্ট্রি, ফুড টেকনোলজি এটসেট্রা, কেমিস্ট্রির এনি ব্রাঞ্চে যদি কারোর মাস্টার ডিগ্রি থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলসে আরও অনেক ব্রাঞ্চ আছে, তোমরা অ্যাডভার্টাইজমেন্টে ডিটেলসটা দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে টোটাল ভ্যাকান্সি আছে 97খানা, ম্যাক্সিমাম এজ লিমিট 30 ইয়ার্স, কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে এই ফিল্ডে জব পেতে গেলে। ফর্ম সিলেকশন হবে সিবিটি, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। চলে যাচ্ছি পরের ভ্যাকান্সিটায়। আচ্ছা, সিএসআইআর। আচ্ছা, এটা পরের ভ্যাকান্সিটা হচ্ছে আসাম রাইফেলস। আসাম রাইফেলসের একটা ভ্যাকান্সি বেরিয়েছে 2025। আচ্ছা, পোস্টের নাম টেকনিক্যাল ট্রেডসম্যান, গ্রুপ বি অ্যান্ড সি। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে এখানে 215টা। অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 22শে ফেব্রুয়ারি থেকে, চলবে 22শে মার্চ অবধি। র্যালি হবে এপ্রিল 2025-এ। ফিজ লাগছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা। https assamrifles.gov.in এই ওয়েবসাইট থেকে ডিটেলস পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। সিলেকশন মোড হচ্ছে প্রথমে রিটেন হবে, তারপরে পিইটি পিএসটি হবে। আচ্ছা, রিটেনটা এখানে আগে র্যালিটা হয়ে যাবে। আচ্ছা, র্যালিটা আগে হয়ে যাবে, তারপরে তোমাদের রিটেনটা হবে এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ওকে, নেক্সট সিএসআইআর আইএইচবিটি। আইএইচবিটি এটা হচ্ছে ইনস্টিটিউট অফ, এটা বায়ো রিসোর্স টেকনোলজি, পালামপুর হিমাচল প্রদেশে অবস্থিত। এইচপিতে হিমাচল প্রদেশে অবস্থিত এটা, এই অর্গানাইজেশনটা। এটাতে জেএসএ, পোস্টের নাম জেএসএ। আচ্ছা, তো হ্যাঁ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা ক্লারিক্যাল পোস্টেরই জব। এখানে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1 মার্চ, অর্থাৎ গতকাল থেকে স্টার্ট হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 28শে মার্চ এবং লাস্ট ডেট অফ রিসিপ্টস হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন 11 এপ্রিল 2025। টোটাল ভ্যাকান্সি আছে 10টা, তোমরা দেখে নিও, কারণ এলিজিবিলিটি হচ্ছে 10+2, মানে এইচএস যোগ্যতা থাকলেই তারাই অ্যাপ্লাই করতে পারবে। 10+2 অর 12 অর ইটস ইকুইভ্যালেন্ট। 10+2 থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এইচএস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি মনে করো এইচপি হিমাচল প্রদেশের এই ভ্যাকান্সিটা অ্যাপ্লাই করবে, করতে পারো। ওকে, তো আমার আমি মোটামুটি আজ এবার যা ছিল 18 থেকে 28 বছর এজ লিমিট যা ছিল তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদের কাজ হচ্ছে যার যে এলিজিবিলিটি আছে অবশ্যই কিন্তু লেট করো না। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। নেক্সট মান্থে আবার দেখা হচ্ছে, ভিডিওর খবর নিয়ে।